This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নজর থাকবে দিল্লির দিকে। আজ দিল্লিতে বৈঠকে তৃণমূলের সংসদীয় দল। দিল্লিতে তৃণমূল দপ্তরে জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, মূলত এই বৈঠকে কোন বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত এই বৈঠকের এজেন্ডা কি, আলোচ্য কি, সেই বিষয়টি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্ট করা হয়নি। কিন্তু সূত্র মারফত যে খবর আমরা জানতে পারছি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যেই এই অপারেশন সিঁদুরের পরে দেশের রাজনৈতিক পরিস্থিতি কি রয়েছে এবং বিশেষত বিদেশ নীতি কি হবে, সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে কি পদক্ষেপ করা হবে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনার জন্য যত দ্রুত সম্ভব স্পেশাল সেশন ডাকার আবেদন জানানো হয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতে সরকার কি পদক্ষেপ করছে তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এবং যে খবর আমরা পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস তারা সরকারের উপর চাপ বাড়াতে চাইছে এবং সেই চাপ বাড়ানোর কৌশল হিসেবেই আজকের এই বৈঠক। এবং তৃণমূল কংগ্রেস এক্ষেত্রে কি পদক্ষেপ করবে, অর্থাৎ কিভাবে তারা এই চাপ বাড়াবে, সেই বিষয়টাই আজকের বৈঠকে আলোচনা হতে পারে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। আর এই মুহূর্তে আমরা নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে, কেননা বাংলার দুয়ারে দুর্যোগ। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে জন্ম ঘূর্ণাবর্তের নিম্নচাপের প্রভাবে বৃষ্টির দাপট বাড়বে। কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, কোন কোন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে? দেখো, আজকেও গতকালের মতো সারাদিনই বৃষ্টি বাদলা চলবে এবং নিম্নচাপ আজকে সৃষ্টি হয়ে যাবে, এরকমই পূর্বাভাস। এর প্রভাবে কাল থেকে বৃষ্টি অনেকটাই বেড়ে যাবে। কাল মূলত উপকূল এবং উপকূল লাগোয়া জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে এবং তারপর দিন থেকে কলকাতা, হাওড়া এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যে 30শে মে অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের সাতটা জেলা, কয়েকটি পশ্চিমের জেলা এবং বেশ কিছু জেলা দক্ষিণবঙ্গের, সেখানে একদিনে 200 মিলিমিটার পর্যন্ত অর্থাৎ অতি ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে। এবং পরবর্তীকালে বৃষ্টি 30শে 31শে মে উত্তরবঙ্গের জেলাগুলো, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতেও অতি ভারী বৃষ্টি একদিন নয় 2 দিন কমলা সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ কোনো কোনো জায়গায় 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে একদিনের মধ্যে। সুতরাং এই মুহূর্তে দেখো গরমের ছুটি চলছে, ফলে অনেকেই উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছেন। পাহাড়ি অঞ্চলে ধস নামার একটা আশঙ্কা, সেই সতর্কবার্তাও দেওয়া হয়েছে, তাই সতর্ক থাকাটা জরুরি। একেবারে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরের 5 জেলায়। ধন্যবাদ তোমাকে কমলেশ। এবং উত্তরের 5 জেলাতে অতি ভারী বৃষ্টির একটা আশঙ্কা থাকছে, যে সে কারণেই কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। নিচু এলাকা জলমগ্ন হয়ে যেতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এবং পাহাড়ি এলাকার দিকে নজর রাখতে হবে, কেননা পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা থাকছে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এর পাশাপাশি পাহাড়ি এলাকায় যারা রয়েছেন তাদের জন্য কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে, কেননা পাহাড়ি এলাকায় ধস নামার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রনি চৌধুরী রয়েছেন সরাসরি। রনি, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? কেননা পাহাড়ি এলাকায় সেখানে ধস নামার একটা আশঙ্কা করা হচ্ছে, সে কারণেই কিন্তু উত্তরের 5 জেলায় ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। একদমই তাই। দেখো, উত্তরবঙ্গের 5 জেলায় যে কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং 5 জেলায় ভারী বৃষ্টি হবে, তাও 2 দিন, যার ফলে রীতিমতো কিন্তু যে সমস্ত পাহাড়ি নদীগুলি রয়েছে, বিশেষ করে জলঢাকা, তিস্তা, তোরসা, এই সমস্ত নদীগুলিতে জলস্ফীতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই সাথে ডুয়ার্সের বিশেষ করে সিকিম পাহাড় এবং ভুটান পাহাড় থেকে যে সমস্ত নদীগুলি রয়েছে এবং হরপাবান প্রবণ যে সমস্ত নদী, সেই নদীগুলিতেও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে প্রশাসনের তরফে, এমনটা সূত্র মারফত জানা গিয়েছে। এই 2 দিন যে নিম্নচাপ রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার ফলে কিন্তু বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন হতে পারে। যেমন জলঢাকা নদী এলাকার যে বাঁধ রয়েছে, চিন্তামণি এলাকা, সেই বাঁধ কিন্তু খুবই জরাজীর্ণ এবং যার ফলে বৃষ্টি হলে সেই বাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে। সেই সাথে ডায়না, ডুডুয়া, গ্লান্ডি, বাবনি যে সমস্ত নদীগুলি রয়েছে সেখানেও জল বাড়বে এবং পাহাড়ি এলাকায় কিন্তু ভারী বৃষ্টি হলে কিন্তু সেখানে ধস নামবে, এটা কিন্তু বলাই যায়। আমরা দেখেছি কিছুদিন আগেও কিন্তু লুপ পুল, যেটা সিকিমে যাওয়ার বিকল্প রাস্তা, সেই রাস্তার দুপাশে কিন্তু ভাঙন দেখা দিয়েছিল এবং সেখানে ফাটল দেখা দিয়েছিল। স্বাভাবিকভাবে পাহাড়ে যদি অতি ভারী বৃষ্টি হয় তার ফলে ধস দেখা দেবে এবং সমস্যায় পড়বেন পর্যটকেরা, যার কারণে ইতিমধ্যে কিন্তু পর্যটকদেরকেও কিন্তু সতর্ক করা হচ্ছে বিভিন্ন রিসোর্ট মালিকদের। একেবারে পাহাড়ি এলাকায় যেহেতু ধস নামার একটা আশঙ্কা থাকছে, সে কারণেই যারা পর্যটকেরা রয়েছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যেই সতর্ক করা হচ্ছে। যারা রয়েছেন তাদেরকে ফিরে আসার জন্য কিন্তু একটা অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে রনি।
একদিকে নিম্নচাপ, তার সঙ্গে অমাবস্যার ভরা কোটাল, জোড়া পালায় সুন্দরবনের দুর্যোগের ভ্রুকুটি। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, সাগর, নামখানা জুড়ে দফায় দফায় বৃষ্টি, সেই সঙ্গে বইছে দমকা হাওয়া। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। আপনারা নিজেরা নিজেদের বাড়িতে ফিরে যান। প্রশাসনের পক্ষ থেকে সম্প্রচারিত হচ্ছে, প্রশাসনের নির্দেশ ক্রমে আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সম্প্রচারিত হচ্ছে। ঘনীভূত নিম্নচাপের ফলে আগামী কয়েকদিন সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে ডায়মন্ড হারবার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু রয়েছেন। শুভেন্দু, যতবারই এই দুর্যোগ আসে না কেন, ডায়মন্ড হারবার সহ একাধিক এলাকা, কাকদ্বীপ, সাগর, নামখানা, এই সমস্ত এলাকায় আমরা দেখেছি যারা রয়েছেন বাসিন্দারা তারা ভীষণ ক্ষতিগ্রস্ত হন। তো এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে আগাম হিসাবে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, গতবারের নিম্নচাপের সঙ্গে পাশাপাশি যে প্রাকৃতিক দুর্যোগ এসেছিল সেই দুর্যোগের থেকে শিক্ষা নিয়ে কিন্তু প্রশাসন এবারে কিন্তু সমস্ত এলাকায় কিন্তু গতকাল থেকে মাইকিং শুরু করেছে। অর্থাৎ নামখানা, পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর এবং ডায়মন্ড হারবারের যে নদী এবং সমুদ্র উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকার বাসিন্দাদেরকে জানানো হচ্ছে যে এই নিম্নচাপের পাশাপাশি অমাবস্যার কোটাল রয়েছে। ফলে তুমি জানো গত 3 দিন ধরে কিন্তু সমুদ্র উপকূল এলাকা অর্থাৎ সুন্দরবনের উপকূল এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে বিক্ষিপ্তভাবে, এবং আজকে সকাল থেকে কিন্তু একেবারে সুন্দরবনের উপকূলের আকাশ কিন্তু কালো মেঘে ঢেকে গিয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। অর্থাৎ আগামীকাল থেকে এই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে সুন্দরবনের উপকূল এলাকায়। ইতিমধ্যে কিন্তু উপকূল এলাকার সমস্ত জায়গাতে সিসি ক্যামেরা ইনস্টলমেন্ট করা হয়েছে, অর্থাৎ নজরদারি চালানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তর একটি কন্ট্রোল রুম, এছাড়া প্রত্যেকটি ব্লক অফিসে একটি করে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়াও সমস্ত পঞ্চায়েতকে সতর্ক করা হয়েছে। সেচ দপ্তরের কর্মী, এছাড়া জরুরি কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মী রয়েছে তাদেরকেও সজাগ থাকতে বলা হয়েছে। অর্থাৎ সমুদ্র উপকূল এবং নদী উপকূলের যে বিহাল বাঁধগুলো রয়েছে তার উপরে কিন্তু নজরদারি চালাচ্ছে সেচ দপ্তরের কর্মীরা। সেই সমস্ত বাঁধের উপর কিন্তু একটা নজরদারি চালানো হচ্ছে। এর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে সতর্কতা জারি করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে শুভেন্দু। সমুদ্র উত্তাল থাকবে, তাই সকলকে বলা হচ্ছে আপনারা 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকবে। নট অনলি এসডিও অফিস, বিডিও অফিস এবং লাইন ডিপার্টমেন্টের অফিসগুলোতেও 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকবে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পেট্রোলিং করবে। যথাযথ জায়গায় সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারকে ডিপ্লয় করা হবে। তারপরে হেলথের ক্ষেত্রে বলা হয়েছে যে প্ল্যান ফর অ্যাসেসমেন্ট অফ রিকোয়ার সাফিসিয়েন্ট এসেন্সিয়াল ইনক্লুডস লাইক মেডিসিন, ভ্যাকসিন, হ্যালোজেন ইটিসি। এই সময় বেশি বৃষ্টিপাত হলে হ্যালোজেন মানে একটা জলের প্রবলেম হতে পারে, সেই জন্য হ্যালোজেন বলা হয়েছে। অ্যাম্বুলেন্সের যদি ওদের এমার্জেন্সি অ্যারেঞ্জমেন্ট রাখতে বলা হয়েছে। ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টকে রাইসের স্টক, কেরোসিন অয়েলের স্টক আইসোলেটেড জায়গাগুলোতে আগে থেকেই পাঠিয়ে দিতে বলা হয়েছে।